হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি অ্যান্ড অনেক সুস্থ আছি। তো আজকে ব্লগটা হলো কি আমাদের সুন্দরগঞ্জ এবং আমাদের সুন্দরগঞ্জের শহরটা কেমন আমি সেটা ঘুরে একটু দেখাবো আপনাদেরকে। আপনারা সেটা দেখবেন। আমি আশা করি আপনাদের ব্লগটা অনেক ভালো লাগবে অ্যান্ড আমি মন থেকেই করার চেষ্টা করব যাতে আপনার অনেক ভালো লাগে। আর একটা কথা কি যে আপনারা অবশ্যই ভাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, মানে এত একটু সাপোর্ট করবেন, কারণ আমি নতুন এবং খুব শখ করে এখানে আসছি যাতে আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগে। অ্যান্ড আমি মনে করি যে আজকে যে ভিডিওটা করব আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে যাতে আপনাদের অনেক ভালো লাগে ভিডিওটা। তো সর্বোপরি একটা কথা কি যে আপনারা একটু আমার চ্যানেলটা একটু বড় করে দেন। আমি আশা করি যে আমার চ্যানেলটা একদিন অনেক বড় হবে এবং আমি স্বপ্ন দেখি যে আমার চ্যানেলটা একদিন অনেক বিশাল বড় হবে। তো তার একমাত্র মাধ্যম হলো যদি এই চ্যানেলটা আপনারা যদি মানে অর্থাৎ করে দিতে পারেন, মানে অর্থাৎ সাবস্ক্রাইব করে যদি আপনারা এই চ্যানেলটা বড় করে দিতে পারেন তাহলে আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট এবং আমি চাই আপনারা এই সাপোর্টটা আমাকে করবেন। তো শুরুতে এবার প্ল্যানটি সরে একটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে। এই যে প্রথমে ফ্রেন্ডশিপ দলের একজন শ্যুট করবে, এবার দেখা যাচ্ছে কি হয় আমরা এটা দেখব। তিনি ফ্রেন্ডশিপ দলের একজন, তো এখন শ্যুট নিবে, দেখা যায় কি হয়। তো অবশেষে গোল করলো এক। এবার আমাদের আওয়ার ভিলেজ দলের একজন শ্যুট করবে ৯ নম্বর জার্সি বলে পরিচিত প্লেয়ার। তো দেখা যাক তিনি কি করতে পারেন এই বলটা। তো এক গোলে এগিয়ে আছেন ফ্রেন্ডশিপ। তো দেখা যায় কি করা যায়, গোল। ও মিস করেছে, গুলি গোলটাকে ধরতে পেরেছে। তো আবারও গোল করবে ফ্রেন্ডশিপ দলের ৪ নম্বর পর্যন্ত খেলোয়াড়। এদিকে ১-০ এক গোলে এগিয়ে আছে ফ্রেন্ডশিপ দলের প্লেয়ার এখন শুট করার জন্য প্রস্তুত। দেখা যাক কি হয়। শুটের জন্য গোল। এদিকে দুটো শটের মধ্যে দুটো শটেই গোল করলো ফ্রেন্ডশিপ। আবারও শুট নেওয়ার জন্য প্রস্তুত হলো। দেখা যাক এইবার কি করে, আগেরটা তো মিস হয়েছে। দেখা যাক কি হয়, শুটের জন্য প্রস্তুত। ওহো, এই শটটাও মিস করেছে। এদিকে ফ্রেন্ডশিপ দল দুটো শটের মধ্যে দুটোই গোল দিয়েছে এবং আর ভিলেজ দলের দুটো শটের মধ্যে একটাও গোল দিতে পারে না। এবার আবারও শুটের জন্য প্রস্তুতি, এবার গুলি শুট নেবে ফ্রেন্ডশিপ দলের। দেখা যাক কী করে। তার অসাধারণ ভঙ্গিমা এবং সুন্দরভাবে ওহো, বারের মধ্যে লেগেছে, গোলটা হয়নি, মিস্টেক হয়ে গেল। এবার 3টা শটের মধ্যে দুটো শট গুলোছে, একটা মিস হলো এবং আবার ভিলেজ দলের প্লেয়ার শুট করবে। তো দেখা যাক কি করে এবার। দেখা যাক ও ও ওখানে সম্ভবত মিস্টেক হয়েছে, দর্শকের মধ্যে লেগেছে, তার মধ্যে একটু ঝামেলা চলতেছে। আবারও শটটা অ্যাগেইন হবে। তো আবারও অ্যাগেইন শটের জন্য প্রস্তাবনা চলতেছে, কারণ শটটা আমাদের দর্শকের গায়ে লেগেছে। তো আবারও অ্যাগেইন শট হবে। দেখা যাক এই শট যদি দিতে পারে, তো গোল না দিতে পারলে কিন্তু ডিরেক্ট জিতে যাবে। দেখা যাক কী হয়। তারপরও শটটা মিস। এখন দেখতে পাচ্ছেন এই আশপাশটা অনেক সুন্দর অ্যান্ড এই জায়গাটায় আসলে আপনাদের অনেক ভালো লাগার একটা জায়গা এবং এখানে অনেক সুন্দর একটা জায়গা, মানে মনোমুগ্ধ করে। এখানে যদি আপনি আসেন এটা অ্যান্ড আজকের ব্লগটা হবে অসাধারণ একটা ব্লগ হবে। আর এখানে আপনাদের মনে করেন যে অনেক কিছুই ভালো লাগার বিষয়, মানে আমাদের সুন্দরগঞ্জের যেটা ভালো লাগার বিষয়গুলো আছে যেগুলো সেগুলো দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা দেখবেন অ্যান্ড আপনাদের কাছে একটা চাপ আমার চ্যানেলটা একটু বড় করার জন্য আপনারা সহযোগিতা করবেন। দেন মানে এটা আপনাদেরই জন্যই করা। হ্যাঁ, আরেকটি কথা বলবো, সেটা হলো কি যে আপনারা যদি মানে আমাকে একটু একটু ভালোবাসেন এবং একটু ভালোবাসা দেন তাহলে কিন্তু আমি অনেক দূর যেতে পারবো। এটা আমার বিশ্বাস। আপনারা আমাকে ভালোবাসা দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই
একটা বড় চ্যানেলে পরিণত করার যে পরিণত করে সেটা আপনারা অবশ্যই করবেন। আর আমি আবারও বলতেছি ভাই, আপনি কিন্তু অনেক মানে অর্থাৎ অনেক শখ করে আসছে, মানে এই প্ল্যাটফর্মে একদম নিউ এবং শখ করে আসা, শখের বয়সে করা আর কি। তো আপনারা একটু দেখবেন। এখানে আমরা শুরুতেই রওনা দেব আমাদের সুন্দরগঞ্জ উপজেলার যে মানে আমাদের মেইন শহর, এই শহরের ভিতর দিয়ে আমরা টার্নিং পয়েন্ট আমরা মাঠের দিকে যাব। তারপর দেখা যাক আজকে ভিডিওতে কি করা যায়। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটা মানে পাবলিক প্লেস আর অনেক সুন্দর। সামনে দেখতে পাচ্ছেন কাঁঠাল, এই সুন্দরগঞ্জের কাঁঠাল তলা, এই জায়গাটার নাম কাঁঠাল তলা। এখানে 3টা কাঁঠাল সুন্দরভাবে আর্ট করেছে, বাট এগুলো অরিজিনাল কাঁঠাল না আবার। আর এখানে অটো স্ট্যান্ড থেকে দেখতে পাচ্ছেন এখানে কাঁঠাল। আর এই পাশ দিয়ে আমাদের যায় হাসপাতাল রোড, আর এই পাশ দিয়ে আমাদের যায় অন্য দিকে। তো এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন, এই কাঁঠাল তোলার জন্য এই জায়গাটা ফেমাস, এই জায়গাটার নামই কাঁঠালতলা। তো অনেক সুন্দর একটা জায়গা ভিউ। অ্যান্ড আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো। দেখলেনি মানে অর্থাৎ এই জায়গাটা আসলে অনেক সুন্দর জায়গা, একটা অনেক সুন্দর প্লেস এই জায়গাটা। আমি আনারস নেওয়ার চেষ্টা করলাম, আনারসের দাম করলাম, বাট আনারসের দাম শুনে অবাক। বাট তারপরও 2টা আনারস কিনছি, খুব মানে এত দামাদামি করার পরে 2টা আনারস কিনতে পারলাম। এখন আমি যাব মাঠের ওই দিকে রওনা দিয়েছি। বাট সুন্দরগঞ্জের মাঝখানে এই যে গাছটা, এটা বিশাল একটা গাছ, আর এই গাছটা অনেক সৌন্দর্য। এবং এই জায়গাটার মধ্যে অনেক অটো রিক্সা বিভিন্ন যানবাহন এই জায়গার মধ্যে থাকে। আর আমরা এই পাশটা দিয়ে যাবো, আর এই পাশটা দিয়ে মেইন টাউনটা মানে আমাদের মেইন যে সুপার মার্কেট এই সোজায়। আর আমরা যাব এখন এই দিকে, অর্থাৎ আমরা সোজায় মাঠের দিকে যাব। আমাদের যে সুন্দরগঞ্জে মাঠ আছে সেই মাঠের দিকে আমরা আজকে যাব। এইটাই আর কি। আর একটু পিছন ক্যামেরা করলাম, আমি দেখতেই পাচ্ছেন মানে অর্থাৎ আমি একাই আর ক্যাব করেছি, প্রচুর রোদ। আর খুবই ভালো লাগতেছে, কারণ বিকেলবেলা ঘুরতে পারি। মালিক ওয়ালটন শোরুম আমার পিছনে দেখতে পাচ্ছেন। অ্যান্ড তারপরে আর কি অনেক ভালো লাগার একটা মুহূর্ত। তো আশা করি ভিডিওগুলো মানে যেগুলো আমি করতে যাচ্ছি আসলে নতুন অবস্থা, তো ভাই যদি ভুল ত্রুটি মাফ করে দেবেন। আমি মনে করতেছি যে আজকে প্রচুর গরম, গরমের কারণে মানে সেভাবে এসছে না। আর রোদও প্রচুর আসছে, এত রোদ এবং গরম মানে হিসাবের বাইরে আর কি, বলতে গেলে হিসাবের বাইরে। এখানে প্রচুর রোদ বেলা, আর এই যে আমার ছায়া, প্রচুর রোদ। তো গুলো মানে বিরাট পানা আর কি, আমাদের গ্রাম ভাষায় বলি পানা। তো আমি এখন মাঠে যাবো, আমাদের মাঠটা বিশাল বড় সুন্দরগঞ্জের। আর ভিডিওটা আসলে আমি জানি না যে আপনাদের কাছে কেমন লাগবে, বাট আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন। আর আমি চেষ্টা করবো যাতে আপনাদের ভালো হয় আর কি, মানে যতটুকু সম্ভব হয় আমি যতটুকু ভালো করার চেষ্টা করবো। এইভাবে আমি উঠলাম, মানে এই জায়গাটা মাঠের একটা গ্যালারির সিস্টেম আর কি। আর দেখলেনই মানে এই জায়গা থেকে আর কি খেলাটা সম্পূর্ণ দেখা যায়। আর এটা মাঠ, এটা গোলবার, অ্যান্ড এটা সম্পূর্ণ মাঠ। আর এখানে বাচ্চারা খেলাধুলো করে অল টাইম। পরবর্তীতে বড় দলগুলো খেলা খেলবে, এখন বর্তমানে বাচ্চারা খেলতেছে, তাই অবশ্যই ক্যামেরা বন্দি করে নিলাম। অ্যান্ড খেলাটা ভালো লাগতেছে। আর এখন থেকে খেলাধুলো করা ভালো, কারণ খেলাধুলো স্বাস্থ্যের জন্য উপকার। অ্যান্ড খেলাধুলো খেলতেছে খুব ভালো লাগতেছে আমাকে। ও অসাধারণ, আসলে অনেক ভালো খেলতেছে ছেলেপুলেরা। বিশাল মাঠ, তার মধ্যে জাস্ট একটা কোনায় এরা খেলা খেলতেছে, অর্থাৎ খেলতেছে। আর মানে বড় মাঠ, এটা বিশাল, এত বড় মাঠে তো এরা আসলে খেলা করা সম্ভব না। দেন তারপরেও তারা খেলাধুলা করতেছে, এটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া। অ্যান্ড আমি মনে করি যে এটা আসলে একটা মানে অর্থাৎ বিশাল ব্যাপার। মাঠটা আসলে অনেক সুন্দর, এবং এখানে প্রতিনিয়ত অনেক বড় দল খেলাধুলা করে। এটা গ্যালারি, এই যে দেখতে পাচ্ছেন এটা গ্যালারি, এটা বসার একটা জায়গা বা প্লেস। গোলবার মানে মাঠটা বিশাল আর কি, ফুটবলের জন্য জমজমাট। প্লেয়াররা আসে রেডি আছে, মানে পরবর্তী ম্যাচ খেলানোর জন্য সমস্ত প্লেয়াররা রেডি আছে। আর এই দিকের প্লেয়ার ওই যে কোন আছে রেডি হয়ে আছে। খেলা অতি দ্রুত গতিতে শুরু হবে। এইদিকে আবার এলাকারই পোলাপাইনরা প্র্যাকটিস করতেছে, তারা নিজেদের মধ্যেই খেলাধুলো করতেছে। বাট এই মুহূর্তে আমি এখানেই আছি, আর খেলাটা দেখতে অনেক ভালো লাগতেছে, বিধায় আমি খেলাটা দেখতেছি।
আসলে অনেক ভালো লাগার একটা বিষয় আর কি। ভাই দাও আর একটা কথা না বললে নয়, আমরা কিন্তু এখানে আমি নিজেও কিন্তু ক্রিকেট খেলাবো একটু পর, প্লেয়ার আসতেছে না, বাট যখন খেলবো তখন ইনশাল্লাহ আমি সেই ফুটেজটাও আমার এই ব্লগের মধ্যে অ্যাড করার চেষ্টা করবো। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই, একটু লাইক কমেন্ট করবেন। আর আমি চাই ভাই যাতে আমার চ্যানেলটা অনেক বড় হয়, অনেক বড় একটা স্বপ্ন আছে। আর এটা শুধুমাত্র আপনারাই পূরণ করতে পারবেন। অ্যান্ড আমার প্লেয়ার এসেছে ফাইনালি, আর আমি ক্রিকেট খেলার পর্যন্ত ক্রিকেট খেলাবো এখন। আর ফিল্ডিং পেয়েছি এখন, দ্যাটস একটু টসে জিতি ফিল্ডিং নিয়েছিলাম, দেন এখন আমি গ্যালারিতে আছি। দেখতে পাচ্ছেন এই যে ক্রিকেট আমরা এখন মানে ব্যাটিং, ওরা ব্যাটিং করেছে, ওরা ৭৭ রানের টার্গেট দিয়েছে, আমরা ব্যাট করতেছি। তো দেখা যাচ্ছে মানে এরপর নেক্সট ব্যাটিংয়ে আমি নামবো। দেন ওই খেলাধুলা করতে আমার অনেক ভালো লাগে, দেন আমি খেলাধুলা করি। তো আসলে সব কিছু মিলিয়ে ব্লগটা করার চেষ্টা করি। অত ভালো এখন প্রফেশনালি না, বাট আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি ইনশাল্লাহ প্রফেশনালি হয়ে ব্লগ বানানোর চেষ্টা করবো। মাঠটা অবশ্য মানে এটা ফুটবল খেলার জন্য অনেক সুন্দর মাঠ, বাট ক্রিকেট খেলার জন্য এই দিয়ে আমরা এক কোনায় খেলি। বাট তারপরও মাঠটা অনেক বিশাল, স্টেটটা অনেক বিশাল, অনেক ভালো লাগারও একটা বিষয়। দেন আসলে অনেক আপনারা দেখতে পাচ্ছেন, ও ওয়াও অসাধারণ। তো গাইজ আসলে আপনারা বলতে পারেন যে কতটুকু আপনাদের ভালো লেগেছে জানাবেন, যদি মানে আপনাদের বিন্দু মাত্র। তো এখনও দেখলেন প্লান্টি হলো প্লান্টি, তো লাল জার্সিওয়ালারা ম্যাচ জিতছে আর হলুদ জার্সিওয়ালারা ম্যাচ হারছে। তো দেখতে পাচ্ছেন তাদের উদযাপন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড অবশ্যই পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য। কারণ আমি এইখানে দেখুন ক্রিকেট খেললাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাআল্লাহ।